I'm a Christian. So the thing is, with one simple sentence, we can end up becoming a Muslim. I mean, that's called our kalima. Are you trying to convert me? Do you believe Prophet Muhammad is a prophet sent by Allah subhanahu wa ta'ala? La ilaha illallah Muhammadur Rasulullah. আসসালামু আলাইকুম সবাইকে। ইসলামকে কতটা জানিয়ে দ্বিতীয় পর্ব আজকে শুরু হতে যাচ্ছে। গত পর্বে আপনারা আপনাদের সঠিক মন্তব্য, খারাপ মন্তব্য, সমালোচনা, কত ধরনের আলোচনা, কিন্তু এটা বুঝতে হবে আমরাও নতুন শুরু করেছি, সো আমাদের কিছু ভুল ত্রুটি হতেই পারে, সেটা আশা করি আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে যারা আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করছে তাদের সবার জন্য থাকছে আকর্ষণীয় একটি গিফট, আর তার সাথে সঠিক উত্তরদাতার জন্য কিন্তু থাকছে খুবই সুন্দর মোবাইল ফোনস। সো আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করা হচ্ছে দ্য কুরাইশ.com এর পক্ষ থেকে। দ্য কুরাইশ.com অনেক সুন্দর সুন্দর ইসলামিক প্রোডাক্ট সেল করে। তাদের এখানে আপনারা সিরাতের সবগুলো বই পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টগুলো ইউজ করেছেন সেই পণ্যগুলো আপনারা সেখান থেকে কিনতে পারবেন। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো আমরা এখন আছি হাতির ঝিল এরিয়াতে। দেখা যাক এখানে মনে হয় বেশি কাপড়রা থাকে বা বিয়ে করবে সামনে এমন লোকজন থাকে। সো দেখা যাক কী অবস্থা হয়, আমাদের সাথেই চলুন। আমরা একটু আপনাদের সাথে কিছু প্রশ্ন রিলেটেড কথা বলতে চাই, কোনো বিব্রতকর প্রশ্ন করবো না ইনশাল্লাহ। সো আপনারা কে কে আমাদের সাথে পার্টিসিপেট করতে চাচ্ছেন? বিপদাবদ করলে ঝামেলা না, বিপদাবদ পড়ে, এবং যারা আজকে প্রশ্নে জিতবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে ইনশাল্লাহ। সো আপনারা দুইজন কে করবেন? আপনি করবেন? তো আমরা আপনাকে কয়েকটা কোশ্চেন করবো। একটা হচ্ছে, এখন শীতের সময় চারিদিকে অনেক বিয়ে শাদী হচ্ছে, রাইট? জি জি। সো অনেক গান বাজনা, গায়ে হলুদ, মজা, অনেক কিছু হচ্ছে। আপনি কি বিয়ে করছেন? না, এখনো করিনি। আচ্ছা, তো আপনি বিয়ের সময় ঠিক কেমন কেমন অনুষ্ঠান করতে যাচ্ছেন? বিয়ের অনুষ্ঠানটা মানে আমার বিয়ের অনুষ্ঠানটা আমি অনেক হেভিভাবে করতে চাচ্ছি। হ্যাঁ, অনেক নাচ গান, মানে নাচ গান, একবার আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি, মানে সবাই একবার এনজয়। হ্যাঁ, নাচবে মানে ওদের সবাই নাচতে হবে। আচ্ছা, গায়ে হলুদ তো খুব মজা করে হবে। হ্যাঁ, অবশ্যই। সো আপনার নামটা কি ভাইয়া? আমার নাম হচ্ছে রাফসান। রাফসান ভাইয়া, মাশাআল্লাহ। তো রাফসান ভাইয়া, আপনি তো অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে এই ধরনের গান বাজনা বা হচ্ছে এই যে গায়ে হলুদ, আপনার ওয়াইফ অন্য কোনো ছেলে গায়ের মধ্যে হলুদ দিচ্ছে, হ্যাঁ, মুখে হলুদ দিচ্ছে, তো ইসলামিক সেন্স অনুযায়ী এই জিনিসগুলো আসলে ঠিক না। হ্যাঁ হ্যাঁ, ওই দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি এটা জানার পরও কি এখন করতে চাচ্ছেন? এখন মানে হচ্ছে যে মানে আমি করতে চাচ্ছি না, মানে সিরিয়াসলি আমার আগে ইচ্ছা ছিল, তো এখন হয়তো ইচ্ছাটা নাই। কিন্তু যদি আমাদের মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে বিয়েটা শিখিয়েছেন সেভাবে যদি আমরা করি তাহলে ওটাতেই বরকত বেশি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি একমত? জি, আমি একমত। আলহামদুলিল্লাহ। সো আপনার জন্য আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেছেন এবং কাকে বিয়ে করেছেন? উনি সম্ভবত কত জানি, কাকে বিয়ে করেছেন বলতে পারবেন সর্বপ্রথম? হ্যাঁ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জি। কত বছর বয়সে? হ্যাঁ, 25 বছর। 25। বা আপনার ফ্রেন্ডরা পাশে থেকে হেল্প করতেছে, মাশাআল্লাহ। সো আমরা আপনাকে আরেকটা প্রশ্ন করব। আচ্ছা, আপনি কি এটা জানেন যে একটা মানুষ বিয়ে করলে জি তার ইসলাম বা দ্বীনের কতটুকু বা ঈমানের কতটুকু অংশ পূরণ হয়? কতটুকু মানে 75%। 75%? হ্যাঁ। আচ্ছা, 25, 50%, 75%, কোনটা অ্যান্সার হবে? বা 100%? 75%। আপনার উত্তরটা হবে 50%, অর্থাৎ অর্ধাংশ পূরণ হয়। আপনি যদি বিয়ে করে ফেলেন তাহলে দিনের অর্ধাংশ পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে বলেছেন। আপনি যে মেয়েকে বিয়ে করবেন সে মেয়ের কয়েকটা গুণাবলী দেখতে বলেছেন। আপনি কি বলতে পারবেন সেই গুণাবলী কী কী? গুণাবলী হচ্ছে যে, এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে, বা আপনারা সবাই মিলে ইচ্ছা হলে দিতে পারেন। চরিত্র আপনার কাইন্ডলি পাশে আসেন, আপনার একটু কাছাকাছি পার্টিসিপেট করেন, একটু বলেন কী কী হতে পারে। আপনার চরিত্র, তারপরে আপনার ইমানি গুণাবলী যেগুলো আছে ওগুলা, তারপরে হচ্ছে আপনার মানে ঠিক মতন সে নামাজ বা এইসব কায়েম করে কিনা। দর্শক, 4টি গুণের কথা বলা হয়েছে, 4টি গুণের কথা। তো দেখি আমাদের ভাইরা পারে কিনা। এর ভিতরে প্রধান হচ্ছে আপনার চরিত্র। আচ্ছা, আপনার চরিত্র, তারপরে হচ্ছে যে তার ফ্যামিলিটাও দেখতে হবে, ফ্যামিলি দেখতে হবে। তারপরে তো খেয়াল আসতেছে না। তারপর হচ্ছে সে মানে ইমানদার, মানে নামাজ কালাম সে ঠিক মতন করে কিনা, এটা দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদের জন্য একটু সহজ করে দেই। সেটা হচ্ছে আমাদের দর্শকদের জন্য ইনশাআল্লাহ অনেক উপকার হবে জিনিসটা। সেটা হচ্ছে, একজন মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো দেখতে বলেছেন, এক হচ্ছে
তার বংশ মর্যাদা, হ্যাঁ তার অর্থ সম্পত্তি কেমন আছে সেটা, আরেকটা হচ্ছে তার সৌন্দর্য কেমন, সে সুন্দরী নাকি কম সুন্দরী, আরেকটা হচ্ছে তার দিনদারিতা, তার ধর্মভীরুতা। এই চারটা জিনিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দিনদার বা ধর্মভীরু মেয়েদেরকে বিবাহ করে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাও। জি জি সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে। সো আপনারা তো সবাই বিয়ে করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো চেষ্টা করবেন এই ধরনের গুণাবলী দেখে বিয়ে করতে, এবং বিয়ের মধ্যে ইনশাআল্লাহ কোনো ধরনের গায়ে হলুদ, গান বাজনা, যেগুলা অপসংস্কৃতি আমি বলবো ইসলামিক দৃষ্টিতে ঠিক না, এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন ইনশাআল্লাহ। করবেন তো? ইনশাআল্লাহ। সো আমাদের টিমের পক্ষ থেকে আপনারা দুজন আমাদের সাথে ভালো করে পার্টিসিপেট করেছেন। আপনাকে একটা আমরা আতর গিফট Thank you করতেছি so much. এবং আপনাকে একটা আতর গিফট করতেছি। সো আমাদের এখানে একজন ঝালমুড়িওয়ালা আছে, দেখি আমরা তার একটা শট নিই। ফল বিক্রেতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আল্লাহ রাখতে ভালো। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি ভিডিও করতে। Yes. সো আপনার নামটা কি চাচা? আব্দুল মালিক। আব্দুল মালিক, আলহামদুলিল্লাহ, অসাধারণ নাম। তো চাচা আপনি এখানে তো ফল বিক্রি করেন? জি। আলহামদুলিল্লাহ। একটু ছুরিটা রাখেন, ভয় লাগতেছে। না না, এটা দিয়ে আপনাকে মার্ডার করা হবে না, আচ্ছা। এটা দিয়ে কাজ করা হবে। তো চাচা আশেপাশে অনেক বিয়ে হচ্ছে, হ্যাঁ। অনেক ধরনের মজা মাস্তি হচ্ছে না? হচ্ছে। আপনার ছেলে মেয়ে আছে? আচ্ছা। আপনার ছেলেদের বিয়ে হয়েছে? না, মেয়ের বিয়ে। আচ্ছা, ছেলেকে যখন বিয়ে করাবেন ধুমধাম কেমন করবেন, মানে মজা মাস্তি কেমন করবেন, পার্টি কেমন হবে? মোটামুটি আমার উপর যে অনুভব, আমার তৌফিক হারে আমি তা করবো। আপনার তৌফিক অনুযায়ী আপনি করবেন। হ্যাঁ, আচ্ছা, করবো। এই যে গায়ে হলুদ, এই যে মনে করেন বিভিন্ন পার্টি, ডিজে হ্যাঁ। পার্টি, গান বাজনা, হ্যাঁ। এই জিনিসগুলো অ্যাজ এ মুসলিম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন, আমি মনে করি সেটার বিপরীত কাজ। না, এটা তো বিপরীত, এটা তো সামাজিক, তো এটা তো মেনে নেয় না। আচ্ছা, আপনি তাহলে কোন দিকে যাবেন, সমাজের দিকে যাবেন নাকি রাসূল না, আমার সাল্লাল্লাহু তো আলাইহি ওয়াসাল্লামের সমাজের দিকে যাবো। সমাজের দিকে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবেন না? শুনবো না, তাহলে আমরা নামাজ পড়ি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আলাইহি কথা না তাহলে শুনলে চাচা আপনি আমার কাছে ইনশাআল্লাহ একটা ওয়াদা করেন যে রাসূল সাল্লাল্লাহু কথা যেহেতু শুনবেনই, তাহলে হ্যাঁ। ইনশাআল্লাহ বিয়ের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী ছেলে মেয়েদের বিয়ে করাবেন ইনশাআল্লাহ। একটা নিয়ত করেন। না, এটা আপনি নিয়ত করে আপনার লোক আমি ওয়াদাবাক্য হবো কেন? কারণ সমাজে অনেক কিছু হয়, তাই এটা নিয়ে করা যায় না। আচ্ছা, এক সাইড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সুন্নাত। আরেক সাইড হচ্ছে আমাদের সোসাইটি। সোসাইটি। সোসাইটির কথা কারণ শুনতে সমাজে আমরা এখন সুন্নাহকে- দুই একজন নিয়ে আমাদের গ্রাম অঞ্চল, এটা কিন্তু শহর না। কারণ আমাদের সমাজ আছে, আলোচনা আছে, তারা একটা মুরব্বীরা বিশ্লেষণ দিবে এই অবস্থায় এইভাবে করো, তাহলে আমরা ওই অনুষ্ঠানটা করবো। আপনি যেটা বলছেন সেটা আমি ওয়াদাবদ্ধ হয়ে তো আমি আমি আপনাকে থাকতে ওয়াদাবদ্ধ পারবো হচ্ছে না। বলছি না না, আপনার বলতে একটা নিয়ত করেন, একটা মানে চিন্তা করেন ইনশাআল্লাহ আমি করব। না, এটা আমি বলতে পারবো না। এটা কারণ বলতে পারবেন না। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে একটা র্যাপিড কোশ্চেন করব, ঠিক করেন। আছে? সমস্যা নেই। হ্যাঁ, করেন। আপনি নিয়ত করেন নাই সেটা আপনার ব্যাপার, তারপরও অনেকে ইনশাআল্লাহ নিয়ত করলে ভালো, নিয়ত করলে খারাপ কিছু না। না, এটা জমাতের দিকে নিয়ত করি আমি, কিন্তু এটার দিকে আমি করবো জমাতে যাই। মাশাআল্লাহ, আপনি যে জমাতের দিকে যান, যাই, নামাজ যাই, যান, এটা অনেক বড় ব্যাপার। তাই। তো আমরা আপনাকে কয়েকটা র্যাপিড কোশ্চেন করি। একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেছেন, আপনি কি জানেন? না, এটা সঠিক আমি জানি না। এটা জানেন না? আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে বিয়ে করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা জিনিসের প্রতি খেয়াল রাখতে বলেছেন? না, মেয়েদেরকে এইগুলো- বিয়ে করা যাবে না, এটা বলতে পারবেন না? আচ্ছা, আপনি এটা বলতে পারবেন যে একজন অবিবাহিত পুরুষ হ্যাঁ। সে যদি জিনা ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি? না, তা তো আমাদের ইসলামিক শাস্ত্রে শক্ত ধরনের শাস্তি, যা হিসাবে কিন্তু শাস্ত্রে ডোরা ছাড়া কিন্তু এটার ইয়া নেই। আচ্ছা আচ্ছা, ডোরা ছাড়া আর কোনো বিচার নেই। আর একজন বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে তার শাস্তি কি? তার শাস্তি একই সিস্টেম, যে আপনার ডোরা ছাড়া তার কোনো ইয়া নেই। আচ্ছা, যে বিবাহিত সে যদি জিনা ব্যভিচার করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তারপরেও আপনি বিবাদও কারিয়ে তো এটা ডোরা ছাড়া আর এটার কোনো সমাধান নেই ইসলামিক দৃষ্টিতে। আচ্ছা, সো চাচা আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ। এবং আমি আপনাকে পার্সোনালি অ্যাজ এ মুসলিম হিসাবে সাজেস্ট করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিয়েটা সিম্পলভাবে করতে, ইনশাল্লাহ আপনি নিয়ত করবেন যে আপনার ছেলে মেয়েদেরকে ওইভাবে বিয়ে করানোর, এবং নিয়ত করলে আল্লাহ যদি কবুল করেন, কবুল করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, so, ঠিক আছে, আপনার কথা। এটা হচ্ছে সবচেয়ে মানে উত্তম পন্থা। পন্থা। সো আল্লাহ পাক নিয়তের উপর অনেক গুরুত্ব দেন। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা আমলের নিয়তের উপর নির্ভরশীল। নির্ভরশীল। সো আপনি একটা নিয়ত আজকে মানে করে ফেলেন, আর একবার বলেন যে ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম। নিয়ত করলে তার বাস্তবায়ন করতে এমন কিছু নেই। নিয়তের উপর Just আল্লাহ নিয়তটা তাআলা- করেন। মানে মনের না, এটা মনের ব্যাপার কথাটা হচ্ছে নিয়তের নিয়ত কথা। করা হলো যে আমি ওখানে আমার তো ব্যাপার হচ্ছে একটা জিনিস, আপনাকে এক্সাম্পলটা বুঝতে হবে। কারণ আমি বিয়েটা দিতে পারবো না আমার ছেলে, আমি বিয়েটা করাইতে পারবো না। এটা আমাদের মুরব্বী আছে, বাবা আছে, মা আছে, তারা চিন্তা করে যেটা ডিসিশন দেবে আমার ওটাই। একটা ছোট্ট সিম্পল প্রশ্নের উত্তর। তাই বলে সবকিছুর নীতি নির্ধারককে উপরওয়ালা মহান আল্লাহ তাআলা। আল্লাহ। আল্লাহ তাআলা যদি চায় হ্যাঁ। আপনি যেভাবে হয়তো- নিয়ত করছেন সেভাবে হবে না। হতে পারে, আল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, চাই আল্লাহ তাআলা যদি চায়। চাই ইনশাল্লাহ হবে। তো নিয়ত আমাদের করতে আঙ্কেল আশা করি কোনো কষ্ট হবে না। আপনি নিয়ত করেন, কিন্তু সুষ্ঠুভাবে ইসলামিক নিয়ম মেনে বিয়ে জাস্ট করবেন। নিয়তটা করেন যে আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম, এটা একটু বলেন কাইন্ডলি। নিয়ত করেন, আল্লাহ তাআলা কি সবকিছু বলবো আমি এটা Just বলেন যে আমি নিয়ত করলাম, আল্লাহ যদি আপনার সাথে ওয়াদাটা করে গেলাম, কিন্তু দেখা গেল না করতে পারলেন না, সমস্যা নেই। হঠাৎ করে এটা চেষ্টা চেঞ্জ হয়ে গেল, চেষ্টা তাহলে আল্লাহ আমার তাআলা নিয়ত সবার করা তো থেকে আল্লাহ দেখতেছেন। কবুল করলেন না। চেষ্টাটা আল্লাহ তাআলা সবার থেকে দেখতে হচ্ছে।
এখন আপনি আমি কি বলবো আপনি এটা নিয়োগ করতে সহি- চাচ্ছেন না? না এটা করে আমি নিয়ত করলাম, আপনি বললাম আর কি যে জিনিসটা করলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল আমার এটা হলো না, কিন্তু আল্লাহ তো সেটা কবুল সেটাও করলো আল্লাহ তাআলা দেখতেছেন, না। সেটাও আল্লাহ তাআলা একটা দেখতেছেন। নিয়ত করা তো মানুষের নাভাবিক একটা ইসলামিক দৃষ্টিতে কথা বলবেন, এটা নিয়ত করা এটা তো সহি হওয়ার কথা। আচ্ছা, আমরা যেটা বুঝতে পারলাম আমাদের আঙ্কেলের ইমান আলহামদুলিল্লাহ মজবুত, সে নিয়তটাও করতে চাইছে, মানে করতে পারলেই করবে, মানে এটা যদি সে বাস্তবায়ন করতে পারে তাহলেই করবে, এছাড়া করবে না। তো এটা একটা পজিটিভ দিক। আর সেটা যে উনি যেটা বললেন যে বর্তমান সমাজ ব্যবস্থা হয়তো অনেক খারাপ, এই জন্য হয়তো উনি এটা করতে পারতেছে না। তো যাই হোক, আঙ্কেলের মনের মধ্যে ইমানের একটা জোর আছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সেটা আরো সজীব করে দেয়, আরো বড় করে দেয়। তো আঙ্কেল, আপনি আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আপনার জন্য একটা গিফট রয়েছে আমাদের পক্ষ থেকে। এই গিফটটা আপনি ইনশাআল্লাহ ব্যবহার করবেন, আমরা খুব খুশি হব। থ্যাংক ইউ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আমরা আলাইকুম। তো ফুটপাতে থাকি, কারণ মানুষের মূল্য নাই, ফুটপাতের অবশ্যই মূল্য আছে, নাই, আপনাদেরই খুব মূল্য বেশি। আপনারা যারা হাতির ঝিল দিয়ে যাবেন আঙ্কেলের সাথে একবার দেখা করে যাবেন। যারা ভিডিও দেখতেছেন এই মুহূর্তে আঙ্কেলের সাথে একবার দেখা করে যাবেন। এই যে আঙ্কেলের পেয়ার একটা আমি খেয়ে ফেললাম, অনুমতি নিয়ে খাই না। না ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ ওকে, চারপাশে আমরা জানি আঙ্কেল এখন অনেক বিয়ে হচ্ছে, প্রত্যেকটা ছেলে মেয়েও খুব এক্সাইটেড। তো বিয়ের আগে পরে অনেক রকম অনুষ্ঠানও হচ্ছে, হলুদ হচ্ছে, ডিজে হচ্ছে, নাচানাচি হচ্ছে। এগুলো আপনার এই ব্যাপারে এই অপিনিয়নটা কি, আপনি একটু শেয়ার করতে? উচিত না, এই জিনিসটা উচিত না। না ইসলামের নিষেধ আছে। আমরা এখন শীতের মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ ভালো জমজমাট বিয়ে হচ্ছে আলহামদুলিল্লাহ, চারিদিকে অনেক মজমাস্তি হচ্ছে। তো আমরা সবাই তো মুসলিম, তাই না? তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই যে বিয়েতে গায়ে হলুদ বা হচ্ছে এই যে ডিজে পার্টি বা এই যে বিষয়গুলো, সেটা কি ইসলাম সমর্থন করে আপনার মনে হয়? অবশ্যই সমর্থন করে না, এটা আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিতরে নাই। আপনার কি মনে হয় স্যার? আমার দৃষ্টিকোণ থেকে আসলে ইসলাম কখনোই সমর্থন করে না, বাট তবে এইগুলা ছাড়া আসলে বিয়েটা বর্তমান যুগের জন্য, বর্তমান জেনারেশনের জন্য কেমন যেন একটা ওই যেটা বলে বাংলা ভাষা বলে নিরামিষ লাগে আর কি, লাগে। আচ্ছা, আপনার কি ছেলে আছে? না, ছিল না, আমার 2 মেয়ে। আচ্ছা, আপনার মেয়ের বিয়েতে আপনি কিভাবে করতে চান? এরকম অনেক অনুষ্ঠান জাঁকজমক করতে চান, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন মানে খুব সিম্পলের মধ্যে করতে চান? না, আমার বিয়েতে আমি জাঁকজমকে করবো, জাঁকজমকই করবেন? জাঁকজমকে করবো। আচ্ছা, এখন আপনি কি করবেন? কালচার বলে একটা কথা আছে না, আমার 2 ছেলে। তো প্রথমত হচ্ছে কি, এখন আমার সময়, ঠিক আছে, আমার সময় আমি কি করবো না করবো সেটা সম্পূর্ণ আমার আপনি এখন এখন আমার সময় চলছে, তো তখন আসবে তাদের সময়, ঠিক আছে, তখন তাদের সময় আসবে। প্লাস যদি জীবিত থাকি, আমি চেষ্টা করবো আমার ছেলেদেরকে ইসলামী মূল্যবোধ রক্ষা করে যতটুকু সম্ভব আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করার চেষ্টা করবো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি ভাইয়ের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ যেন তাকে এই এরকম তৌফিক দান করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আসলে প্রশান্তি বেশি। এই বাবুটা যখন বড় হবে এক সময়, তা ওকে আপনি অবশ্যই বিয়ে শাদী করাবেন, একটা চিন্তা ভাবনা আপনার আছে। তো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে বিয়েতে খুব আনন্দ মজমাস্তি হয়, খুব হচ্ছে আপনার নাচানাচি হয়, গান বাজনা হয়। তো আপনি ওর বিয়ের সময় কী ধরনের পার্টি করতে যাচ্ছেন? আসলে সত্যিকার অর্থে যদি ধর্মীয়ভাবে বলেন, আসলে আমি কখনো নিজেও চাই না আমারটাতেও হোক, কিন্তু তারপরেও আসলে সামাজিকভাবে অনেক কিছুতে করে ফেলা হয়েছে। তো আমি চাই না যে আসলে ওইভাবে হোক, রিলিজিয়াস ওয়েতেই বিয়ে হোক। আপনি চান রিলিজিয়াস ওয়েতে বিয়ে হোক, কিন্তু বাট আসলে সমাজ প্রেক্ষাপট আসলে কী হবে এটা তার আমি বলতে পারতেছি। বিয়ে করার ক্ষেত্রে আপনি কি কি জিনিস খেয়াল করেছিলেন আপনার ওয়াইফের? মানে তার কি কি গুণগত জিনিস আপনি খেয়াল করেছেন? আসলে একটা ভাবছি হয়েছে, আরেকটা ভাবছি হয়েছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস দেখতে বলেছেন? দেখতে বলছে হচ্ছে যে বংশ, তারপরে তার দিনদারিত্ব, ঠিক আছে, এই জিনিসগুলো দেখার জন্য। আরো কিছু পয়েন্ট, আরো 2টা পয়েন্ট আছে। টোটাল 4টা পয়েন্টই মনে হয়, আমি পুরো মনে নেই। পুরো মনে নেই আপনার? তো ভাই, আপনি আমাদের সাথে পার্টিসিপেট করেছেন, আপনার জন্য আমাদের একটা গিফট আছে thequraish.com এর পক্ষ থেকে। এই গিফট আপনাকে দেওয়া হচ্ছে, এটা একটা সুগন্ধিযুক্ত আতর, ইনশাআল্লাহ আপনি ব্যবহার করবেন। আপনার জন্য এই গিফটটা আমরা দিলাম। মানে ধুমধাম করে ডিজে পার্টি করে হলুদ করে বিভিন্নভাবে বিয়ে হচ্ছে, আপনি এটার ব্যাপারে যদি আপনার অপিনিয়নটা একটু শেয়ার করতেন আমাদের সাথে। বিয়ের ব্যাপারে আমি আসলে ওরকম কিছু জানি না। যে আমরা যদি বলি আঙ্কেল, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কতটুকু সাপোর্টিভ? ইসলামী দৃষ্টিকোণ থেকে বলতে গেলে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি একমত না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার জন্য। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কত বছর বয়সে বিয়ে করেছিলেন? বিয়ে করেছিলেন না, এটা অপশন দিই আপনাকে, 23, 24, 25, 26। 23। আচ্ছা, আপনি 24 বছর। উত্তরটি দুজনেরই ভুল হয়েছে, উত্তরটা হচ্ছে 25 বছর।
ব্যস্ত এই নগরীতে আমরা হেঁটে চলেছি মানুষের দুয়ারে দুয়ারে, যেন মানুষগুলো এবং আপনারা বিয়ে সম্পর্কে কোরআন হাদিসে কি বলা আছে সেই সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়ে সুন্দর করে বিয়েটা সম্পন্ন করতে পারেন। আর আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। আপনারা আমার স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। যারা অনলাইন থেকে পবিত্র কোরআনকে সহিশুদ্ধভাবে শিখতে যাচ্ছেন আপনার পছন্দের কারির মাধ্যমে খুবই অল্প খরচে, তাদের জন্য এই ফোন নাম্বারটি খুবই কার্যকরী হবে। দিনী মাদ্রাসা আপনাদের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক পেয়ে যাবেন এবং তারা আপনাদেরকে যে সার্ভিসগুলো প্রোভাইড করছে সেখানের মধ্যে রয়েছে দ্য হলি কোরআনকে সুন্দরভাবে শেখার একটি সার্ভিস, এবং এর পাশাপাশি ইসলামিক স্টাডির ক্ষেত্রে আপনারা পাচ্ছেন হাদিস, ফিকহ, তাফসির, সিরাহ, আকিদা, তারিখ এবং কোরআনিক অ্যারাবিক সবগুলো বিষয়। সো দেরি না করে তাদের সাথে আপনারা জয়েন করুন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। না না আমি বলতে পারবো না, প্রবলেম আছে। আচ্ছা, ওনাদের ধরে দিতে দেওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই, আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমরা কিছু ইসলামিক প্রশ্ন করতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে জানাতে চাই। যদি আপনারা একটু পার্টিসিপেট করেন, আপনাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। যদি অ্যান্সার দিতে পারেন, আই হোপ আপনারা ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা বলুন দেখি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইমরান হোসেন। মোহাম্মদ ইমরান হোসেন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আবু হুরায়রা। মোহাম্মদ আবু হুরায়রা। আলহামদুলিল্লাহ, আবু হুরায়রা সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। সো আমরা দেখতে পাই যে আশেপাশে বিয়ে শাদির মধ্যে অনেক ধরনের গান বাজনা, ডিজে পার্টি, অনেক ধরনের গায়ে হলুদ, অনেক ধরনের প্রোগ্রাম হয়। সো এটা কি ইসলামে জায়েজ নাকি না জায়েজ? এটা যদি আপনারা গান বাজনার দিকে তাকানো হয় তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ গান বাজনার ব্যাপারে সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় আসছে যে এর দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। এই গান বাজনা যেখানেই হোক, এটা বিয়ে শাদিতে হোক বা যে কোনো অনুষ্ঠানে হোক, এটা যেখানেই হবে সেখানেই হারাম। আর বিয়ে শাদিতে যেটা এখন বর্তমানে যেটা হয় সেটা তো হারামের থেকে উচ্চ পর্যায়ে চলে যায়, হারামের থেকেও হারাম বলা যায়। কারণ যত ধরনের কুসংস্কৃতি বা যত ধরনের বেহায়াপনা দেখা যায় অধিকাংশ এখন বিয়ে শাদিতে ঢুকে গেছে আমাদের। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় হারাম না হালাল? না, এটা তো সম্পূর্ণভাবে এটা না যায়, কারণ মাশাআল্লাহ। আমরা আপনাকে আরও কিছু র্যাপিড কোশ্চেন করব। কোশ্চেনগুলো হচ্ছে, বিয়ে করলে ইমানের কত অংশ পূরণ হয়? হ্যাঁ, বিয়ে বলা হয় আর নিকাহ নিসফুল ইমান, মানে বিয়ে করা মানে ইমানের অর্ধেক। অর্ধেক পূর্ণ? অর্ধেক পূর্ণ, হ্যাঁ। আপনার কি মনে হয় অর্ধেক না আরো বেশি? এটা আমি হাদিস পড়েছি, অর্ধেক পূর্ণ হয়। মাশাআল্লাহ। আমরা আপনাদেরকে আরও কিছু কোশ্চেন করতে চাই। একটা কোশ্চেন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেন এবং কাকে বিয়ে করেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। আপনার কি মনে হয়? জি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন কত ছিল? তখন বয়স 40 ছিল। 40 ছিল। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে বলেছে, যে জিনিসগুলো দেখে একজন মেয়েকে বিয়ে করা উচিত। আপনি কি বলতে পারবেন সেই পয়েন্টগুলো কি কি? আমরা আপনার কাছে শুনতে চাই। তার মধ্যে থেকে একটা সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের দিনদারি দেখতে হবে, দ্বিতীয় নাম্বার মাল দেখতে হবে, তৃতীয় নাম্বার সৌন্দর্য, তারপর যে ধার্মিকতা সেটাও রয়েছে চতুর্থ নাম্বারে, তারপর আমাদের কুফু অর্থাৎ পরস্পরের যে চারটা জিনিস দেখতে বলেছে। আপনি চারটা জিনিস একটু স্পেসিফিক পয়েন্ট আকারে বলুন। প্রথম নাম্বার হচ্ছে দিনদারি, দ্বিতীয় নাম্বার হচ্ছে সৌন্দর্য, তৃতীয় নাম্বার কুফু অর্থাৎ পারস্পরিক যে মানে বংশগত দিক দিয়ে যাতে মানে উভয় যাতে সমান সমান থাকে, এটা থাকতে বলছে। আর চতুর্থ নাম্বার সেটা হলো মাল আর কি। মাল আপনার কি মনে হয় কি কি? হ্যাঁ, তার মধ্যে জামালিয়াত থাকতে হবে, সৌন্দর্য, তারপর দিয়ানাতান, দিনদারিতা, ধার্মিক কতটা, তারপর আরেকটা বিষয় হলো নাসাবিয়াত, তার বংশ পরস্পরা কেমন, এটা এদিকটা দেখতে হবে। এবং তার মধ্যে আরেকটা জিনিস দেখতে হবে যে মালিয়াত, তার সম্পদ কেমন। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দিয়ানাতান, যেটা দিনদারিতা, এটাকে আমি সর্বপ্রথম প্রাধান্য দিই, যে দিনদারিতা কেমন। আপনারা পেরেছেন। আপনাদের জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা অবিবাহিত ছেলে যদি জিনা ব্যভিচার করে তার শাস্তি কি, এবং বিবাহিত ছেলে যদি জিনা ব্যভিচার করে তার শাস্তি কি? যদি কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে তাহলে তার জন্য আমরা জানি রজমের শাস্তির কথা হচ্ছে, অর্থাৎ তাকে পাথর মেরে তাকে হত্যা করা হবে। আর যদি কোনো অবিবাহিত মানে কেউ যদি জেনা করে তাহলে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। পাহাড় থেকে ফেলে দেওয়া হবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, এ ব্যাপারে সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে এই হুকুমটা হলো যারা অবিবাহিত, যে জিনাকারী এবং জিনাকারিনী যারা অবিবাহিত তারা যদি তারা জিনা করলে তাদের শাস্তি হলো 100 দোরহা, 100 বেতাগাত। আর যদি যারা বিবাহ করেছে এমন যদি কেউ হয় তাহলে তাদের ব্যাপারে হাদিসে আছে যে
আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ফারজিমুহুমা নাকাল আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। না, ফারজিমুহুমা বলতে চাচ্ছেন? অর্থাৎ যে বিবাহিত যারা পুরুষ এবং মহিলা তারা যদি জিনা করে তাহলে তাদের হুকুম হলো রজম মারা, আর কি পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পেরেছেন। আমরা আপনাদেরকে অবশ্যই একটা আকর্ষণীয় গিফট দিব, তবে তার আগে আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হলো আপনি কি বলতে পারবেন? আচ্ছা, কোশ্চেন করবো আরও? আর কোশ্চেন করার দরকার নেই। দর্শক, আমরা সবচেয়ে আকর্ষণীয় গিফট দিতে যাচ্ছি। সবাই অনেক সময় মনে করে যে ইসলামিক পড়ালেখা করে কি হবে না হবে, অনেক ধরনের জিনিসপত্র চিন্তা করে, এই জিনিসটাকে গুরুত্ব দেয় না। আজকে আমরা দেখাতে যাচ্ছি ইসলামিক প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমরা এই দুই ভাইকে আমাদের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে মোবাইল ফোন দুটি দিয়ে দিচ্ছি। আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের জন্য গ্রহণ করবেন, আপনার এবং ভাইয়ের জন্য। আমরা খুবই অভিভূত যে আপনারা এত মাশাআল্লাহ সুন্দরভাবে ইসলামকে চর্চা করছেন, নিজেরা জ্ঞান আহরণ করছেন, বাকিদেরকেও শিক্ষা দিচ্ছেন। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন, ভয় পাওয়ার কিছু নাই, শিখতে হবে, শেখার মানসিকতাটা থাকবে। সো আমরা সবসময় চেষ্টা করছি ভালো কিছু গিফট দেওয়ার। আমাদের এই গিফটের মানটা ইনশাল্লাহ আস্তে আস্তে আরও বেটার হবে। আমরা চাচ্ছি এই শোটাকে একটা ইন্টারন্যাশনাল শোয়ে নিয়ে যাওয়ার, যেন বিদেশের মানুষরা আমাদের শোটা দেখতে পারে এবং বাংলাদেশের মানুষগুলো দেখে যেন নাটক, সিনেমা, হাবিজাবি যত কিছু আছে সব কিছু বাদ দিয়ে এই শোটাই যেন দেখতে চান। ইসলামিক একটা কুইজ, ইসলামিক একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে। সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য কিন্তু কি ফিনান্সিয়াল সাপোর্টেরও দরকার হয়। সেই জিনিসটা ইসলামের ক্ষেত্রে আমরা কেন না করতেছি? অবশ্যই আমরা সবাইকে ওয়েলকাম করতেছি যারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, অ্যাজ এ ফর্ম অফ এ স্পন্সরশিপ, অ্যাজ এ ফর্ম অফ এ ডোনেশন। আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে কাইন্ডলি আপনারা যোগাযোগ করতে পারেন। কেউ যদি আমাদের সাথে নাম গোপন করেও পার্টিসিপেট করতে চান বা সরাসরি পার্টিসিপেট করতে চান, সেই সুযোগ থাকছে। ডেসক্রিপশন বক্সে একটু কাইন্ডলি পড়ে নেবেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেছেন? 25 বছর। ধন্যবাদ, এটা একদম এক্স্যাক্টলি কারেক্ট আনসার ছিল গাইজ। এর পরবর্তী প্রশ্ন, উনি সর্বপ্রথম কাকে বিয়ে করেছেন? আয়েশা। আসসালামু আলাইকুম ভাই আপু, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই, যদি আমাদের সাথে কাইন্ডলি একটু পার্টিসিপেট করতেন, আপনাদের জন্য আকর্ষণীয় গিফট আছে। আমরা চাচ্ছি না ভাইয়া। করতে যাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলা যাবে আপনার সাথে? আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। সো অ্যাকচুয়ালি অনেকেই কথা বলতে চাচ্ছে না, যারা বলতে চাচ্ছে না তাদের সাবমিশন আমরা নিতেছি, সম্পূর্ণভাবে পারমিশন নিয়েই করা হচ্ছে। সো যারা দিচ্ছে না, না দিক, সমস্যা নেই, অনেকে দিবে, সেটাই আমরা দেখাবো। তো আঙ্কেল জগিং করতেছে, দেখা যাক। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আচ্ছা, আমরা এখানেও পাচ্ছি না, সো ঘুরতেছি, কেউ অ্যান্সার দিতে চাচ্ছে না। ওইখানে আরেকজন আঙ্কেল বসে আছে, দেখা যাক সে কী করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম, কিছু কিছু প্রশ্ন উত্তর পর্বে যেতে যাচ্ছিলাম। আপনার জন্য আকর্ষণীয় গিফট থাকবে যদি আপনি আমাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারেন। সো আপনি কি পার্টিসিপেট করতে চাচ্ছেন? আমি তো, আপনার নামটা কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ নাজমুল। মোহাম্মদ নাজমুল, আলহামদুলিল্লাহ। সো আমরা কোনো বিব্রতকর প্রশ্ন করবো না। আমরা একটা প্রশ্ন যেটা করতে চাচ্ছি সেটা হলো, আশেপাশে তো এখন খুব বিয়ের ধুমধাম চলতেছে, কাইন্ডলি একটু বসি। সো এই বিয়েতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের ডিজে পার্টি, অনেক মজা মাস্তি হচ্ছে। তো আপনারও তো ছেলে মেয়ে আছে নিশ্চয়ই, তো সামনে হয়তো বিয়ে শাদী করাবেন, তো তাদের বিয়েতে আপনি কেমন মজা মাস্তি করতে যাচ্ছেন? আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে, কোরআনে হাফেজ, হাফজ বিভাগে পড়তেছে। আমি ইসলামের রীতিতেই পড়াবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ইসলামিক রীতিতে বিয়ে করতে চাচ্ছেন, তো ইনশাল্লাহ আমরা আঙ্কেল আশা করব ইনশাল্লাহ আপনি দাড়িটাও ইনশাল্লাহ রেখে দিবেন, আল্লাহ তাআলার ইচ্ছা ইনশাল্লাহ রেখে দিবেন। সো আমরা বাহিরে ছিলাম তো ওই জন্য রাখা হয় না। আচ্ছা, ছেলে হাফেজ হয়ে গেছে, না রাখলে ইনশাল্লাহ। আঙ্কেল আমরা কিছু র্যাপিড কোশ্চেন করি, আপনি অ্যান্সার দিতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে। সো বিয়ে করলে দিনের ইমানের কত অংশ পূর্ণ হয় আপনি কি বলতে পারবেন? আচ্ছা, আমি একটা অপশন দিই, 25%, 50%, 100%। সম্পূর্ণ অংশ পূরণ হয় নাকি অর্ধাংশ পূর্ণ হয়? 50%। 50% শিওর? শিওর। আচ্ছা, আমি উত্তরটি লক করে দিচ্ছি এবং আপনার উত্তরটি রাইট। আপনি অপশন দেওয়ার পর পেরেছেন। হয়তো আপনি জীবনে কখনো জিনিসটা নিয়ে অধ্যয়ন করেছিলেন বলে আপনি পেরেছেন, কখনো কারো কাছে শুনেছেন, সেটা আপনি এখন অপশন দেওয়ার পরে পেরেছেন। মাশাআল্লাহ। আঙ্কেল আমরা আপনাকে আরও একটা প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজি, সর্বপ্রথম কত বছর বয়সে তিনি বিয়ে করেছেন আপনি বলতে পারবেন? আমি একটা অপশন দিচ্ছি, 20 বছর, 25 বছর, 30 বছর।
30 বছর। 30 বছর, আচ্ছা আঙ্কেল এটার উত্তর হবে 25 বছর। 25 কোনো সমস্যা নেই, আমরা শিখে গেলাম একটা নতুন জিনিস। আমরা আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সে প্রশ্নটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করার ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করতে বলেছেন, 4টা জিনিস। আপনি যখন আপনার ছেলেকে বিয়ে করাবেন, আপনার ছেলে তো মাশাআল্লাহ হাফেজ, সে তো এগুলো জানেই, সো খুবই সেটার দিকে আপনি এগিয়ে রইলেন। বাট আমরা জানতে চাই যে আপনি কি 4টা জিনিস বলতে পারবেন, ঠিক কী কী জিনিস খেয়াল করতে বলা হয়েছে, বা আপনি কি খেয়াল করেছিলেন বিয়ের সময় আপনার ওয়াইফের জন্য? লজ্জার কিছু নেই, বলেন, সমস্যা নেই। না, খেয়াল করা আমরা আপনার বলতে ছেলের মতো আঙ্কেল, মনে করেন আমার ইসলামিক রীতিতে বিয়ে শাদী হওয়া মানে স্বামী স্ত্রীর যেইভাবে মনে করেন যে নিয়ম কানুন আছে ওইভাবেই করতে। 4টা জিনিসের কথা বলা হয়েছে, রাসূল হাসান বলছেন তোমরা এই 4টা জিনিস খেয়াল করবে বিয়ের ক্ষেত্রে। আপনি কি এক্স্যাক্টলি সেই 4টা পয়েন্টের নাম বলতে পারবেন? না বলতে পারলেও সমস্যা না। আচ্ছা আঙ্কেল, আমরা বলে দিচ্ছি। হ্যাঁ, একটা পয়েন্ট হচ্ছে তার বংশ মর্যাদা কেমন সেটা দেখতে বলা হয়েছে। আরেকটা পয়েন্ট হচ্ছে সেই মেয়েটা কতটুকু সম্পত্তির অধিকারী সেটা দেখতে বলা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে সেই মেয়েটা কতটুকু সুন্দরী সেটা রাসূল হাসান দেখতে বলেছেন। এবং সর্বশেষ রাসূল হাসান বলেছেন দিনদারিতা, মানে তার ঈমান, তার আখলাক, তার আল্লাহর প্রতি ভয় কেমন। এবং আল্লাহ রাসূল হাসান বলছেন যে তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে কামিয়াবি হয়ে যাও। সো আমরা আশা করতে পারি যে আপনি আপনার ছেলেকে একজন দিনদার মেয়েকে বিয়ে করবেন ইনশাআল্লাহ। ডু ইউ বিলিভ প্রফেট মুহাম্মদ? Do I believe? Do you believe Prophet Muhammad is a prophet sent by Allah subhanahu wa ta'ala? I believe there was a great man. I don't know very much about him. Okay. So in order to say something, to have an opinion, I must be informed. So I can't speak out of ignorance. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Have you ever heard it? Yes, yeah. I mean, I've been to Bangladesh before. I know Islamic people, like in Canada. Do you believe Jesus is the God or the Son of God? That's what a lot of Christians are taught. I used to live a very secular life. Okay. And then I became a person of faith, right? So I accept the teachings of Jesus Christ. But who is Jesus? Who's Jesus? He was a prophet or a god? Well, he's not. I don't know if he's a god or a prophet. I just know that he was a great man. I think he spoke the word of God. I think that God helped him and helped him to help people. I believe that for sure. So, if I am not wrong, that your faith kind of stands in between him being a very great person and a prophet. He's a man of God. He's a man of God, but Yeah. there is a God. Oh, of course. Thank you so much. I would not be alive if it wasn't for God. I went through some difficult times and God helped me. We all are going through difficult times, but mashallah, I mean, we all are struggling. And the opinion that is shared, being a secular before and now currently trying to practice within the ways that and the teachings from Jesus himself. Yeah. I mean, I would really appreciate if you continue your studies in this line, and maybe one day we could end up giving him a book of Quran, a copy of Quran to him with translations so that he can study, not to convert, not to immediately take a decision, but in order to learn. I mean, that's the approach that we all can take. Yeah. Well, I look at it this way. We're all children of God, and we're all brothers and sisters under God. So even if we're a little different, we should still learn from each other and be able to like respect God the way he presents himself in other people. We believe that we are the servant of God. Oh yeah. I And- serve him too. Yeah, we are not the child of God. We are the servant of God, and God is superior than everything. He's superior than anything. So, Prophet agree. Muhammad, Prophet Jesus, they are the prophet of God, and they are also the servant of God. And you, me, he, all are the servants of God. This is our feeling. This is our faith. And thank you so much to participate with us. And sir. We have a little gift for you. Please. Oh, a gift. We have a mobile phone for you. Since you have spent so much time in being a very humble person to us and participated in this program that we are hosting over YouTube, it will be available both on our YouTube channels and also participating in the program that is named as Islam ke kotota jani. In English form it would be how well do we know Islam. Okay. থ্যাংক ইউ সো মাচ। এই গিফটটি দেওয়া হচ্ছে দর্শক দ্য কুরাইশ.com এর পক্ষ থেকে। আমাদের এই ভাই কোন একজন খ্রিস্টান, তো ওনার সাথে আমরা একটু ইসলামিক আলোচনা করলাম। আমরা Can you bother me saying your name again? David Culp. ডেভিড ভাইকে আমরা আজকে আমাদের প্রোগ্রাম থেকে আমাদের টিমের পক্ষ থেকে we're giving him this gift for participating in a very humble and respectable way and also showing up his beliefs and sharing his beliefs and faith with us. থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি ভাইয়া? মোহাম্মদ দিদার হোসেন। মোহাম্মদ দিদার হোসেন ভাইয়া। জি। সো ভাইয়া,
আপনি কি বিবাহিত? জি আলহামদুলিল্লাহ। সো উনি আপনার ওয়াইফ? জি। আলহামদুলিল্লাহ। সো আপনি ওনাকে বিয়ে করার সময় ঠিক কি জিনিস খেয়াল করেছিলেন, বা একজন ওয়াইফ চুজের ক্ষেত্রে আপনি কি বিষয়গুলো খেয়াল করে ওনাকে বিয়ে করেছিলেন? তার চেহারা আচ্ছা আর তার সম্পর্কে একটু জানছিলাম। আচ্ছা, ইসলামিক দৃষ্টিতে কি জিনিস খেয়াল করতে বলা হয় একজন মেয়েকে বিবাহ করার ক্ষেত্রে? ইসলামিক দৃষ্টিতে তা সে নামাজি কিনা, ঠিক আছে, এবং ইসলাম সম্পর্কে সে কতটুকু জানে, মানে তার তার দিনদারিতা। হ্যাঁ দিন সম্পর্কে, এবং তার সম্পদ আছে কিনা। আচ্ছা আচ্ছা, তার এবং মানে সে সুন্দরী কিনা। সুন্দরী কিনা, জি। আচ্ছা। তো মোটামুটি আচ্ছা, আপনি আমাকে এটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কত বছর বয়সে বিয়ে করেছিলেন? আমি একটা অপশন দেব, 20, 25, 30, 40? 25 বছর বয়সে? জি। আপনি শিওর? শিওর। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, একজন অবিবাহিত পুরুষ সে যদি জিনা ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি, এবং যদি বিবাহিত পুরুষ যদি জিনা ব্যভিচার করে তাহলে তার শাস্তি কি? একজন বিবাহিত পুরুষ সে যদি ব্যভিচার করে, জিনা করে, পরকীয়া করে, তাহলে তার শাস্তি কি ইসলামিক দৃষ্টিতে? একজন বিবাহিত পুরুষ জি সে জিনায় লিপ্ত হইলে তার শাস্তি কি? কষ্ট হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইসলামিক দৃষ্টিতে। এবং আমরা আপনাকে লাস্ট একটা প্রশ্ন করব, এই প্রশ্নের অ্যান্সার যদি আপনি পারেন তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট রয়েছে। সেই প্রশ্নটা হলো, একজন মানুষ, যে আপনি যে বিবাহ করেছেন, আপনার ইমানের কত অংশ পূরণ হয়েছে ইসলামিক মতে? বিয়ে করলে দিনের কত অংশ পূরণ হয়? আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। কত অংশ পূরণ হয়েছে? একটা অপশন দিই। জি। 25%, 50%, 75%? 50%। 50%? শিওর? শিওর। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একজন ভাই এবং একজন বোন বসে আছেন, তারা বিবাহিত এবং খুব চমৎকারভাবে, যদিও দেখে খুব বেশি বোঝার উপায় নেই, খুব স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু আমরা অনেক বড় বড় পর্যায়ের মানুষজনকে জিজ্ঞেস করে যে প্রশ্ন উত্তরগুলো মানে জানতে পাই না, দেখতে পাই যে অনেক শিক্ষিত কিন্তু হয়তো ইসলামিক এই জ্ঞানগুলো নেই, কিন্তু আমাদের ভাইয়ের এই জ্ঞানটা কিন্তু রয়েছে, মোটামুটি সে অ্যান্সারগুলো দিতে পেরেছে। তো আমরা তার এই অ্যান্সারে খুশি হয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের thequraish.com-এর পক্ষ থেকে আমরা তাকে একটি মোবাইল ফোন গিফট করতেছি, এবং আপনাদেরকে জানাতে যাচ্ছি যে ইসলামিক জিনিস পারলেও যেটার একটা মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, সেই জিনিসটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। ভাই, আপনার জন্য এই মোবাইল ফোন আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো সাইম ভাই, আমরা অনেকের প্রশ্নোত্তর পর্ব নিলাম এবং অনেক ধরনের অ্যান্সার দিল, তো অনেকে পক্ষে বিপক্ষে অনেক অ্যান্সার দিল। তো রিসেন্টলি আমরা যতটুকু জানি যে আপনি বিয়ে করেছেন, সো বিয়ের আগে এবং পরে আপনার কী মনে হচ্ছে? বিয়ের সময় নাকি বিয়ের পরে? অনেকে বলে ভাই বিয়ে জীবনে করবো না, ভাই বিয়ে করলে খুব ঝামেলা, জ্বালা আর জ্বালা, জীবনে কোনো শান্তিই নেই। সো বিয়ে জিনিসটা আপনি কীভাবে দেখেন? বিয়ে করার পর আপনি কতটুকু হ্যাপি আছেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। তো বিয়েটা অনেকে একটু টেনশন ফিল করে বা হেজিটেশন ফিল করে, আর বিয়েতে অনেক খরচেরও একটু দরকার হয়। তো আমি যেটা বলবো সেটা হলো, বিয়েটা আসলে খুব সিম্পল একটা বিষয় এবং খুব সুন্দর একটা বিষয়। এটাকে যদি আমরা মন থেকে মেনে নিই তো আমাদের জন্য এটা খুবই ইজি হবে। আরেকটা বিষয়, আমার বিয়ের কথা জিজ্ঞাসা করছেন, আমি 31শে মে এবছরেই বিয়ে করছি আলহামদুলিল্লাহ। তো আমি বিয়ের আগে অনেক চিন্তা করতাম সব দিকে, কিন্তু আমার মনে হয়েছে বিয়ে করার পর যে আরও এরকম পরিস্থিতি হবে তা জানলে আমি আরও 4-5 বছর আগে বিয়ে করতাম। এবং একটা কোশ্চেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই 4টা দিক যেটা দেখতে বলেছিলেন সেটা দেখে বিয়ে করেছিলেন? আমি মূলত যেটা দেখেছি, ফাসফার বিজাতির দিন, এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 5 নম্বর খণ্ড 67 নম্বর অধ্যায়, হাদিস নম্বর 5090, যে 4টা জিনিস দেখে বিয়ে করো। সর্বশেষ বলা হয়েছে তোমরা দিনদারিতা দেখেই বিয়ে করো। তো আমি দিনদারিতা দেখেই বিয়ে করেছি। আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ কোরআনে একজন হাফেজা এবং ইসলামিক সাইটে পড়াশোনা করছে, এবং সে অনার্সও পড়াশোনা করছে বোটানিতে। আচ্ছা, মানে আপনি বিয়ে করার পর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই হ্যাপি। বিয়ে মানে দিনদারিতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস দেখতে বলেছেন, সেই 4টা জিনিসের মেন জিনিসটা ভাইয়া দেখে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তা আমাদের এই সমাজের কি এই জিনিসগুলো দেখা উচিত কিনা? অবশ্যই আমাদের বিষয়গুলো দেখা উচিত। আর হলো, বিয়েটা মূলত কি, এটার উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতে। আমরা দেখতে পাই যে বিয়ে হলো শান্তি, দয়া, মায়া এবং ভালোবাসার প্রতীক। সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আছে। আমি সবাইকে বলবো যে এই আয়াতটা বেশি হাইলাইট করতে হবে, যে বিয়েকে বলা হচ্ছে, নারীকে বলা হচ্ছে যে শান্তি, দয়া, মায়া এবং ভালোবাসার প্রতীক।
আমরা দেখি অনলাইনে যে নারীদের বিপক্ষে বেশি কথা বলা হচ্ছে, এটা করে ইসলাম থেকে তাদেরকে দূরে সরানো হচ্ছে। কিন্তু কোরআন বলছে বিয়ে দয়াময় এবং ভালোবাসার প্রতীক। বিয়ের ক্ষেত্রে একটা স্পেশাল মেসেজ আপনাদের দিতে চাই, সেটা হলো পবিত্র কোরআনে বলা হয়েছে যে নারী পুরুষ একে অন্যের পরিপূরক, বলা হয়েছে একে অন্যের পোশাক। তো বিয়ের মেইন যে ইস্যু সেটা সূরা আরাফ 7 নম্বর সূরার আপনার 26 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই বিয়ের উদ্দেশ্য হলো লজ্জাস্থানে হেফাজত করা এবং সৌন্দর্য বৃদ্ধি করা, এটা পোশাকের উদ্দেশ্য। তো বিয়ে আমাদের এটাই করে যে বিয়ে আমাদের লজ্জাস্থানে হেফাজত করে, পাশাপাশি আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার যত্ন নেওয়ার একজন মানুষ হয়, তারপর আপনাকে কেয়ার করা, আপনার সম্পর্কে স্পেশাল খোঁজখবর নেওয়া, আপনার ভালোবাসার এবং সাপোর্টের লাইফ সাপোর্টের মানে অক্সিজেন যেমন আমাদের লাইফ সাপোর্ট দেয়, ঠিক আপনার বিবাহিত জীবনটা আপনার একটা লাইফের বড় ধরনের সাপোর্ট। এবং সবাইকে দ্রুত বিয়ে করা উচিত। বিয়েটা খুবই একটা এনজয়ের কাজ এবং খুবই সুন্দর একটা বিষয়বস্তু, এবং বিয়েকে ভয় পাবেন না। আর বিয়ে করার ক্ষেত্রে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো ফলো করতে বলেছেন সেই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, শুক্রিয়া সাইম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আমি তানভীর ভাইকে মাইকটা দিয়ে দিচ্ছি, আমাদের ভাইয়ের সাথে কথা বলবেন। আচ্ছা আলান ভাই, আজকে আমরা কিন্তু অনেকে থেকে অনেক রকম সাবমিশন পাইছি, যেখানে ম্যাক্সিমাম জায়গায় হয়তো আমরা প্রশ্নটা এভাবেই রাখছিলাম যে বর্তমান সোসাইটিকে ফলো করে যেই রীতি রেওয়াজগুলো ফলো করা হচ্ছে বিয়েতে এখন, সেই তুলনায় তার ইসলামিক দৃষ্টিকোণটা কতটুকু সাপোর্ট করে বা সেটা কি সঠিক না বেঠিক। এই সাবমিশনগুলোতে আমরা একটু বিমোহিত হয়েছি, কারণ অনেকে ফিল করতেছে যে সোসাইটির সাথে যাওয়া উচিত, আর অনেকে ফিল করছে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে রং হইলেও তারা আলটিমেটলি সোসাইটির জন্য ওই দিকেই যাচ্ছে। সো সব মিলা যদি আপনি আপনার অপিনিয়ন একটু শেয়ার করতেন কোনটা রাইট এবং রং, এবং কেন আমরা এরকম একটা ইনফ্লুয়েন্সের মানে কালচারের সাথে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আচ্ছা, প্রথমে বলতে চাই যে রাইট রং এটা আমার বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো আমি বলবো রাইট রং এটা যারা দেখছেন তারা অবশ্যই বুঝে যাবেন রাইট এবং রং। আমি রাইট রংটা বলবো না। তো সবাই জানেন যে আমি আজ থেকে 3.5 বছর আগে আমি হিন্দু ঘরে ছিলাম। আমি একজন রিভার্টেড মুসলিম। তো যখন আমি হিন্দু ছিলাম, তো এই যে আমাদের 3 দিন ব্যাপী যে একটা অনুষ্ঠান করা হয় বিয়ে কেন্দ্রিক, গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে, তারপরের দিন যেটা বউ ভাত, বউ স্টেজে থাকবে, সবাই আসবে দেখবে বউকে। তো এটা কিন্তু টোটালটাই আমাদের হিন্দুইজম যেটা, সেটার সাথে এটা কিন্তু সম্পৃক্ত, এবং এটা ওইখান থেকে এসেছে আমি মনে করি। কারণ যখন আমি হিন্দু ছিলাম তখন দেখছি মুসলিম যারা কালচারে বড় হয়েছে তারাও দেখছি এই টাইপের প্রোগ্রামই তারা করো। তখন আমরা ভাবতাম যে আসলে হিন্দু আর ইসলামের মধ্যে কোনো তফাৎ আসলে নাই, কারণ আমরা যে অনুষ্ঠান যেভাবে করতেছি তারা সেভাবেই করতেছে। মানে যে বিয়ের আগে 5টা প্রোগ্রাম, বিয়ের পরে 5টা প্রোগ্রাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, এবং জিনিসটাকে নিয়ে কিন্তু ইসলাম অনেক কিছু আমরা জানি, বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম ইঙ্গিত দিয়েছেন কিভাবে করতে হবে, সেগুলো বলা আছে। বাট এত কিছু জানার পরও জাস্ট সোসাইটিকে ফলো করতেছে। এই সোসাইটিটা আসছে আমি মনে করি যেহেতু এটা বাংলাদেশ একটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, এখানে অধিকাংশ মানুষই আগে হিন্দু ছিল, পরে ইসলামের দাওয়াত পাওয়ার পর তারা তাওহীদে প্রবেশ করেছে। তো ওই কালচারটা এখন আমাদের মুসলিম সমাজের ভিতরে ঢুকে গেছে। এটা তাদের হিন্দু কালচারটা তারা করতে পারে, তাদের এটা ভালো লাগে, এটা তাদের ধর্মের অনুসারে তারা করতে পারে। কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমি যখন ইসলামে আসলাম এবং দেখলাম যে আসলে না, এটা তো ইসলামের না, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত অল্প খরচে যেটা বিয়ে হবে সেটাই হলো বারাকা হবে, বরকত হবে সেই বিয়েটার মধ্যে। তো আমরা কি করতেছি, আমরা একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি। ওর মেয়েকে এত টাকা দিয়ে বিয়ে করছে, আমি আমার মেয়েকে এত টাকা। মানে আমি মনে করি যে এটা হিন্দুইজম থেকে এটা আসছে, এটা তাদের ধর্ম তারা পালন করবে এবং আমাদের ধর্ম আমরা পালন করবো। তাদের কোনো কালচার আমাদের মধ্যে নিয়ে আসাটা এটা ইসলাম পছন্দ করে না। ইসলামিক যে কালচারটা আছে সেটাই সবচেয়ে সুন্দর, সেটাই সবচেয়ে গোছানো, সেটাই সবচেয়ে মার্জিত। আর আলহামদুলিল্লাহ দুই ভাইকে অনেক ধন্যবাদ আমার সাথে এত ইম্পর্টেন্ট তথ্যগুলো শেয়ার করার জন্য। অ্যাজ অফ দিস এপিসোড আমরা অনেক কিছু জানতে পারলাম, বাট আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন তারাও কিন্তু অনেক কিছু বলতে চাচ্ছেন। আই থিঙ্ক বিয়ে নিয়ে আপনাদেরও অনেক ধরনের মতামত আছে, সেগুলো কাইন্ডলি আপনারা আমাদের কমেন্টে শেয়ার করবেন। এবং আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আপনি যদি বিবাহিত হন আপনি কিভাবে বিয়ে করেছিলেন সেটা আমাদেরকে একটু জানাতে পারেন, কি কি বিষয় দেখে খেয়াল করে বিয়ে করেছিলেন। আর যারা এখনও বিয়ে করেননি, দ্যাট মিনস অল দ্য সিঙ্গেল পিপল, বোথ আমার ভাই এবং বোনেরা যারা দেখতেছেন, আপনারা কি দেখে আপনার লাইফ পার্টনার চুজ করবেন সেটা আমরা জানতে চাই। প্লিজ আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার একটা প্রশ্ন আছে। আমি যতদূর জানি আপনারা দুজনে কিন্তু অবিবাহিত, আপনারা কিভাবে বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ, আমরা চাই সম্পূর্ণভাবে ইসলামিক নিয়মে বিয়ে করতে, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড দর্শক আপনাদেরকে বলছি, তানভীর ভাই তো বলেই দিলেন, আপনারা কমেন্ট করে আপনাদের উত্তরটি জানিয়ে দিন। আকর্ষণীয় 2 জন কমেন্ট উত্তরদাতার জন্য রয়েছে 2টি মোবাইল ফোন পুরস্কার, এবং সেই পুরস্কারটি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে। সো কমেন্ট করতে থাকুন, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমরা আমলে নিচ্ছি, এবং সেই কমেন্টের উপরে বিবেচনা করে আপনাদের জন্য থাকছে 2টা মোবাইল ফোন। সো সুন্দর করে গুছিয়ে কমেন্ট লেখার চেষ্টা করুন, হয়তো মোবাইল ফোনটি আপনিও পেয়ে যেতে পারেন।
আজকের পর্ব এখানে শেষ করছি। নেক্সট পর্বতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো মানুষদের সাথে। এপিসোডটি ইনশাল্লাহ তখন হবে আরও বেশি চমৎকার।